তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা দেখছো ওয়ান স্টেপ টু সাকসেস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সংস্কৃত। তো ক্লাস 11-এর নতুন সিলেবাস আসতে চলেছে, ইতিমধ্যেই তোমরা শুনে নিয়েছো। তো সিলেবাসে কি কি পরিবর্তন হতে চলেছে বা কি কি পরিবর্তন হবে সেই সম্পর্কে এখন ধোঁয়াশা আছে, তবে পিছিয়ে থাকলে চলবে না, পড়া শুরু করতে হবে। তো তোমরা সংস্কৃতে কি কি পড়া শুরু করবে? দেখো, প্রথমে আসি শব্দরূপ ধাতুরূপ। শব্দরূপ ধাতুরূপ ছাড়া সংস্কৃতে কিছুই হয় না। তারপর আসি কারক, অব্যয়। তো তোমরা কিভাবে পড়াটা শুরু করবে? তো তোমরা আগের সিলেবাস সম্পর্কে একটু শুনে নাও। তো আগে দুটো গদ্য, দুটো পদ্য, একটা নাটক ছিল। তো এবারও হয়তো ঠিক তাই থাকবে, শুধুমাত্র এগুলোকে চেঞ্জ করে দেওয়া হতে পারে। তো এইবার আসি তোমরা কিভাবে শুরু করবে। তো প্রথমেই তোমরা শুরু করবে শব্দরূপ ধাতুরূপ দিয়ে, এরপর আসছে সন্ধি, তারপর আসছে অব্যয় ও শেষে কারক। তো এইভাবে তোমরা যদি শুরু করো তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে, কারণ পিছিয়ে থেকে কোনো লাভ নেই। তোমরা যদি আজকে যদি পড়া বন্ধ রাখো যে কবে সিলেবাস দেবে তারপর থেকে আমরা পড়া শুরু করব, তাহলে তোমরা নিঃসন্দেহে অনেক পিছিয়ে পড়বে, আর সেটা একদমই করবে না। তাই তোমরা যে সমস্ত দাদা দিদিদের বই আছে তাদের পুরনো বই কিনতে পারো বা নিতেও পারো, অথবা তোমরা যদি ব্যাকরণ বইটাও কিনে নাও তাহলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ থেমে থাকা চলবে না, এগিয়ে যেতেই হবে। আর সিলেবাস যদি চেঞ্জই হয় তাহলে কি হবে না, গদ্য পদ্য ব্যাকরণ কোনো রকম ভাবেই চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা আলোচনা করলাম সংস্কৃতটা কিভাবে শুরু করবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বাংলাটা কিভাবে শুরু করবে, এবং পরবর্তীতে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওয়ান শট ভিডিওর মাধ্যমে দেখানো হবে, এবং কিভাবে তোমরা সেটা খুব সহজেই নিতে পারবে এবং মুখস্থ করতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারবে, সব কৌশল এখানে দেখানো হবে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো ওয়ান স্টেপ টু সাকসেসে।